সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান মেনলি সবজি বাগান। এই সবজি বাগানের বিভিন্ন রকম টিপস, বিভিন্ন রকম ইনফরমেশন সর্বদা আমরা ভিডিওর মাধ্যমে এবং লাইভে প্রচার করে থাকি। তাই আজকের ভিডিওটি যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটি কুমড়ো চাষ। কুমড়ো চাষ কী করে 30 থেকে 40 দিনের মধ্যে এই রকম পর্যাপ্ত কুমড়ো ফলন আনা যায়, তার জন্য কি ব্যবস্থা করতে হবে, কি খাবার দিতে হবে, কিভাবে পরিবেশনা করতে হবে, পরিচালনা করতে হবে, তার সমস্ত কিছু টিপস আমরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলের আজকের ভিডিওতে দিয়ে দেব। তাই সমস্ত ভাই বোনেদের বলবো ভিডিওটি স্কিপ করবেন না, সঙ্গে থাকুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ভালো লাগলে একটি লাইক করুন। একটি লাইক ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহিত করে। আর কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করুন। কমেন্টে মতামত প্রকাশ করলে আমরা কৃষিকার্য সম্বন্ধে বিশেষ অভিজ্ঞতা নিয়ে নিজেদের ফ্যামিলিকে ছাদ বাগান থেকে একটি পরিপূর্ণ সবজি উৎপাদন করে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারব। যাক, আমরা আসি যে আমরা কিভাবে 30 থেকে 40 দিনের মধ্যে এই রকম কুমড়োর ফলন আনতে পারি, সেই নিয়ে একটি বিশেষ আজকের প্রতিবেদন বলতে পারেন আমরা পর্যালোচনা করছি। প্রথম আমি আসব যে কুমড়ো চাষ বা লতা চাষের জন্যে যে বেড করার দরকার আছে, বিছানাটা করার দরকার আছে, সেটি অবশ্যই শিকড় থেরাপি হওয়া উচিত। দেখুন, অন্যান্য গাছগুলো আমরা বসিয়েছি, কিন্তু এখানে একটি লম্বা বেড করা হয়েছে, যেটি 10 ফুট বাই 2.5 ফুট লম্বা বেড, যাতে এক প্রান্তে দেওয়া আছে পেঁপে গাছ, যাতে পেঁপের ফলন এসে গেছে। আরও প্রচুর ছোটো পেঁপে গাছ তৈরি হচ্ছে এবং পালংয়ের গাছ দেওয়া হয়েছে, মূলোর গাছ দেওয়া হয়েছে, ঠিক মিডিলে 3টে কুমড়োর গাছ দেওয়া হয়েছিল। একটি কুমড়ো গাছ বিশাল আকার নিয়ে মাচায় উঠছে, যার ফার্স্টই কাটিং করে দেওয়া হয়েছে এবং গাঁটে গাঁটে প্রচুর পরিমাণে শাখা এসছে। আরও দেখুন, একই সঙ্গে বসানো আরও 2টো কুমড়ো গাছ, এগুলো কিন্তু এখনও ছোট হয়ে আছে। এরাও কি করে বিশাল ক্ষমতাশালী হয়ে ওঠে তার ব্যবস্থা করে দেবো অবশ্যই। একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা বীজের প্রত্যেকটা গাছ কিন্তু সমান ক্ষমতাশালী হয় না। একই সাথে 3টে বীজ বসানো হয়েছিল, 2টি গাছ এখনও এই অবস্থায় আছে। পালং গাছের চেহারা দেখছেন, যার বয়স অবশ্যই বুঝতে পারছেন, একই সঙ্গে বসানো হয়েছিল। কুমড়ো গাছটা ঠিক বেডের মিডিলে দেওয়া হয়েছে, যাতে করে শিকড়গুলো চতুর্দিকে ছড়িয়ে যেতে পারে এবং খাবার সংগ্রহ করতে পারে। এখন আমি আসছি যে মাত্র 10 দিনের মধ্যে এই বেডের গাছগুলোর চেহারা এরকম হয়েছে। কীভাবে হলো? মাত্র 10 দিনের মধ্যে কুমড়ো গাছের যে চেহারাটি হয়েছে, সেই চেহারাটি একটি দর্শনীয়। যখন বেডে মাটি তৈরি করা হয়েছিল, প্রচুর পরিমাণে কিচেন কম্পোস্ট, এই 10 ফুট বাই 2.5 ফুট যে বেডটি আছে, এই বেডের মধ্যে আমরা প্রায় 4 বালতি কিচেন কম্পোস্ট দিয়ে মাটিটি তৈরি করেছিলাম। যে বেডের মধ্যে আমরা শুধু কুমড়ো গাছ নয়, এই বেডের মধ্যে আমরা দিয়েছি পালং, আমরা দিয়েছি পেঁপে, আমরা দিয়েছি মূলো রেডি হয়ে গেছে। আবার মুড়োর বীজ দেওয়া হয়েছে, জার্মিনেশন হচ্ছে সাইড দিয়ে, যেগুলো কিন্তু প্রকৃতপক্ষে আবার 15 দিনের মধ্যে ঠিক এই রকম পরিপূর্ণ মূলো তৈরি হয়ে যাবে। কারণ একদিনে তো আর খাওয়া হবে না, এই মূলোগুলো খেতে খেতে ফ্যামিলিতে আবার আমরা এদিকে যে নতুন জার্মিনেশন হয়েছে এই মূলো গাছগুলো পেয়ে যাবো। যাক, মূলো
চাষ সম্বন্ধে আলোচনা আজকের নয়। এখানে কুমড়ো গাছের গোড়া যে গাছটি বিস্তারিত হতে হতে সাইড দিয়ে মাচায় উঠছে। এটা গেল 10 থেকে 12 দিনের গাছের চেহারা। এবার আমি আসি যে গাছগুলো ঠিক 2 মাস আগে বসানো হয়েছিল, যে গাছগুলোতে 30 থেকে 40 দিনের মধ্যে ফলটা এসেছিল, যে ফলটা 60 দিনের মধ্যে এই চেহারা আকার নিয়েছে। এবং একই গাছে দেখা গেল প্রচুর পরিমাণে কুমড়োর ফলন এসছে। এবং এই যে কুমড়োর ফলন, এই কুমড়োর ফলন আসার জন্যে এই গাছটির জন্য যে বেড দেওয়া ছিল সেই বেডটি হলো ঠিক এই রকম। এটি 10 ফুট বাই 2.5 ফুট লম্বা একটি বেড, যাতে আদা গাছ দেওয়া আছে, হলুদের গাছ দেওয়া আছে এবং কুমড়োর গাছ দেওয়া আছে। কুমড়ো গাছ মাচা ভর্তি হয়ে এখন দেখা যাচ্ছে এদিকে 2টি ঝুলছে, ওদিকে 2টি 4টি, আর এদিকে 2টি 6টি কুমড়ো অলরেডি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আবার ঠিক একই মাচায় আমরা যেটা লক্ষ্য করব, আরও নতুন শ্রীফুল ভর্তি হয়েছে। ঠিক যে বয়সে এই শ্রীফুলগুলো এসছে সবকটি কুমড়ো কিন্তু দাঁড়িয়ে যাবে। তাহলে এই যে পর্যাপ্ত পরিমাণে কুমড়োর ফলন, যার জন্য যেটা করতে হবে আমি বলেছি, সেটা হলো মাটি তৈরি ভালো করে করতে হবে। যখন জমির মাটি করা হবে তখন কিচেন কম্পোস্ট, গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে একটি বেড তৈরি করতে হবে, যে বেডটি শিকড় যেন কম করে 10 ফুট বিস্তার লাভ করে। একটা জিনিস লক্ষণীয় দেখুন, ঠিক এই বেডের মধ্যে যখন আমরা কুমড়ো গাছগুলো কুমড়োর ফলন পাচ্ছি, ঠিক একই সঙ্গে আমরা ধুদুলের চারা দিয়েছি কয়েকটা, 3টে ধুদুলের চারা। আবার এই মাচা 15 থেকে 20 দিনের মধ্যে ভর্তি হয়ে যাবে। সঙ্গে ধনে পাতা এক সাইডে দেওয়া হয়েছে, তার গাছ বেরিয়েছে। আবার কুমড়ো গাছ নতুন দেওয়া হয়েছে, সেটাও বেরিয়েছে। 365 দিন এরকম কুমড়ো ফলন এবং বিভিন্ন সবজি ক্রমাগত রাখার জন্য আমাদের অবশ্যই বীজ বপন করে যেতে হবে। কুমড়ো গাছে খুব একটা কীটনাশক লাগে না, পর্যাপ্ত জল এবং মাটি সবসময় এরকম রসালো রাখতে হবে, জল না দাঁড়িয়ে থাকে। ছাদ বাগানের চাষ আর জমির চাষের মধ্যে কিছুটা তফাৎ আছে। ছাদ বাগানের চাষে যেটা মাথায় রাখতে হবে, অল্প পরিমাণ মাটি থাকার জন্য জল খুব তাড়াতাড়ি টেনে যায় এবং ছাদ বাগানের বেডে কোনো রকম জল জমতে দেওয়া হয় না। তাই প্রত্যেকটা বেডে জল নিষ্কাশনের ব্যবস্থা দেখুন। সকালে জল দেওয়া হয়েছে, জমি রসালো, ছাদের জল গড়িয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাবে। যাক, আমি বিশেষ দীর্ঘায়িত করব না। জমি তৈরি, মাটি তৈরি, অল্প দিনের গাছ, একদম বসানো গাছ, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে একটা বিশেষ আলোচনা করলাম। এই ধরনের বিশেষ ইনফরমেশান এবং বিশেষ টিপস আমরা সদা সর্বদা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে দিয়ে থাকি। যে আজকে বিশেষ ভিডিও দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনদের পুনরায় নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।